আমার ফার্স্ট যে ইনকাম ছিল মানে সবথেকে হাই যেটা ওটা নাকি আমার সবথেকে হাইয়েস্ট ইনকাম ছিল হচ্ছে $2,500। প্রত্যেকটা মানুষই হচ্ছে চাই লাইফে কিছু করার জন্য। তো প্রত্যেকটা মানুষের লাইফে একটা ইম থাকে। আর বিষয় হচ্ছে কি আমার লাইফে একটা ইম ছিল যে আমি ভবিষ্যতে এটা কিছু করব, আমার ফিউচারে এটা কিছু করার প্ল্যান ছিল। সেই ক্ষেত্রে হচ্ছে আমি যে সেলুনের বিজনেস করব এটা আমার ওরকম কোনো প্ল্যান ছিল না। তো যখন আমি রেগুলার কন্টেন্ট করতাম তখন হচ্ছে আমার মূলত আজকে থেকে 4-5 বছর আগে আমি কন্টেন্ট ফেসবুকে ইউটিউবে কন্টেন্ট মেক করা শুরু করি। তো ওইখানে তেমন সাকসেস পাই না। তারপর হচ্ছে মোটামুটি আমি টিকটকে আমার কন্টেন্টগুলো আপলোড করা শুরু করি। তো আমি কন্টেন্টই করতাম টিকটকে, এগুলো আপলোড করতে 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 আস্তে আস্তে দেখা গেছে যে টিকটকে ভাইরাল হওয়া শুরু হয়েছে। দেন টিকটকে যখন ভাইরাল হওয়া শুরু হয়েছে সেক্ষেত্রে আপনার ফেসবুকেও বা ইউটিউবেও দেখা গেছে আমার ফেসবুকে 2-3টা পেজ আছে, তারপরে ইউটিউবে 3-4টা চ্যানেল আছে। একটাতে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, আর একটাতে হচ্ছে 7 লাখ, একটাতে 6 লাখ, একটাতে 2 লাখ। তো এরকম করে মোটামুটি একটা হচ্ছে ভালোবাসা পাইতেছিলাম মানুষের। সো ওইখান থেকে আমি একটা আর্নিং সোর্স হয় ফেসবুক থেকে। আমার ফার্স্ট ইনকামই ছিল ফেসবুকে এটা আর্নিং হওয়া শুরু করে আমার গত 2 বছর 2.5 বছর যাবত আমি ফেসবুক থেকে এটা ভালো আর্নিং করি। তো তখন আমি যখন আর্নিং করতাম তখন থেকে হচ্ছে আমি একটা টাকা মানে সেভ রাখতাম, যেটা হচ্ছে আমি ভবিষ্যতে কিছু করব ওইটা ভেবে। তো আমি ইনকাম করতাম, আর্নিং করতে করতে একটা সময় ভাবলাম যে একটা বিজনেস দেওয়া যায়। সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ এখন একটা বিজনেস দিলাম আর কি। আচ্ছা আবির ভাই, আপনি কি ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতেন? অনেকেই কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু বুঝে না যে আসলে আমরা কি ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করব, ওরা এখান থেকে হতাশায় ভুগে ওরা ব্যাক চলে আসে বা কাজ করে না। আপনি কি ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতেন? না, আমি আসলে বেসিক্যালি কাজ করতাম হচ্ছে কিছু সামাজিক কিছু কন্টেন্ট আছে যেগুলো হচ্ছে আপনার কিছু মেসেজ থাকে কন্টেন্টের মধ্যে। যারা আমার কন্টেন্ট দেখে বা আগে দেখতো তো তারা এই জিনিসগুলো জানে, জিনিসগুলো ফলো করে। তো আমার প্রত্যেকটা কন্টেন্টে এক একটা মেসেজ থাকতে দেখা যাচ্ছে আপনার সামাজিক আমাদের রিয়েল লাইফে যে ঘটনাগুলো ঘটে থাকে। দেখা গেছে যে কিছু মানুষ ধোঁকা খায়, কিছু মানুষ প্রতারিত হয় বিভিন্ন কাজ করতে গিয়ে। তারপর হচ্ছে কিছু সামাজিকতা থাকে যে হচ্ছে মা হচ্ছে ছেলে মাকে অবহেলা করে, বা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে একটা রিলেশনশিপ থাকে, ওই সব টাইপের কিছু কন্টেন্ট ছিল। ওগুলোই ফেসবুকে খাই বেশি, ইউটিউবে খাই বেশি। তো ওইগুলোই মূলত আমি করতাম আর কি কন্টেন্ট। আচ্ছা, মানে আপনি কতদিন ধরে এই কন্টেন্ট ক্রিয়েটরের সাথে যুক্ত আছেন? আমি 4 বছর যাবত যুক্ত আছি, বাট হচ্ছে আমার 2 বছর যাবত হচ্ছে সাকসেস। 2 বছর ধরে আমার মানুষ ভিডিও দেখে। আচ্ছা, মানে আপনার এই 2 বছরে কতগুলো পেজ প্লাস ইউটিউব চ্যানেল আপনি মানে করেছেন আর কি, গ্রো করেছেন? আচ্ছা, আমার মূলত ফার্স্টে যে পেজটা ছিল ওইটা হ্যাক হয়ে গেছে। ওইটা প্রথম পেজটা আমার নেই। দ্বিতীয় যে পেজটা ওইটা এখন আছে, এটাতে এখন হচ্ছে আমার 7 লাখের মতো ফলোয়ার্স। আর পাশাপাশি এখন আমার 3-4টার মতো পেজ আছে, যেটার মধ্যে 3টার মধ্যে মনিটাইজ আছে, একটার মধ্যে মনিটাইজ নেই। আর হচ্ছে এই ইউটিউব চ্যানেল হচ্ছে আমার মূলত 3টা আর কি, সব মিলিয়ে। ইউটিউবে সর্বোচ্চ সাবস্ক্রাইব কত আপনার? সব থেকে বেশি সাবস্ক্রাইব হচ্ছে 1 মিলিয়ন আমার যেটা। আচ্ছা, ওটার নাম কি একটু বলা যাবে? ওইটা হচ্ছে আরএক্স সাবির অফিশিয়াল। আচ্ছা, ওইটা তো যাই হোক, তো আসলে আপনি একটা হিউজ একটা আর্ন করেন। তো সর্বোচ্চ আপনার প্রথম ইনকামটা, সর্বোচ্চ ইনকামটা কোন মাসে হয়েছিল এবং আসলে কত ছিল? যদি একটু অনেকে আগ্রহ প্রকাশ করবে আপনার এই অনেকেই দেখবে, দেখে অনেকেই ভাববে যে না আমার কন্টেন্ট ক্রিয়েট করা উচিত বা এই লাইনে আসা উচিত। আচ্ছা, বিষয়টা হচ্ছে নর্মালি কোনো কন্টেন্ট ক্রিয়েটর এরকম বলে না। তাও মানুষের যদি কেউ আমার থেকে যদি কেউ ইন্সপায়ার হয়ে কন্টেন্ট ক্রিয়েটর করতে চাই, তো ওই উদ্দেশ্যে আমি বলতেছি বিষয় হচ্ছে কি আমার ফার্স্ট যে ইনকাম ছিল মানে সব থেকে হাই যেটা ওটা নাকি আমার সব থেকে হাইয়েস্ট ইনকাম ছিল হচ্ছে $2,500। $2,500। হ্যাঁ হ্যাঁ। তো এখন তো মোটামুটি আপনি সাকসেস, অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে এবং প্লাস ফেসবুক পেজে কন্টিনিউ কাজ করছেন। তো ওভারঅল সব মিলে প্রতি মাসে কেমন আপনারই থাকে মোটামুটি ডলার আর্ন করেন? মোটামুটি যেহেতু হচ্ছে একটা পেজ দিয়ে কখনো ওইরকম আর্নিং করা যায় না। দেখা গেছে আপনার যখন একটা পেজ থাকবে, তখন আমাদের বাংলাদেশে অনেক স্ক্যাম আছে যারা হচ্ছে মানুষের ভালো চায় না। অনেক ভালো স্ক্যামার আছে, অনেক হচ্ছে খারাপ স্ক্যামার আছে। সেক্ষেত্রে আপনার যখন ভালো ভিউজ হবে তখন চ্যানেলে বিভিন্ন ধরনের প্রবলেম হওয়া শুরু হয়ে যায়। সেই ক্ষেত্রে একটা চ্যানেল দিয়ে ওরকমভাবে গ্রো করা যায় না। আমার 3টা ফেসবুক আর ইউটিউব মিলে মান্থলি $2,500 থাকে। অনেক কথা বলেন, সাহস করে কথা বলেন। অনেকে কিন্তু এই কথা বলেই না, বলে না, গোপন রাখে যে আমার ইনকামের কথা শুনলে অনেকেই আমাকে করতে পারে বা আমার উপরে প্রভাব আসতে পারে। আমি বলতেছি কারণ যদি আমার মাধ্যমে কোনো মানুষ ইন্সপায়ার হতে চাই, ইন্সপায়ার হয়ে কন্টেন্ট ক্রিয়েটর করতে চাই, সেক্ষেত্রে আমি এটা বলতেছি।